আমাদের সনাতনীদের যে উৎসব, ধর্মীয় যে জন্মাষ্টমী উৎসব, এটা আয়োজন হয় আরও হচ্ছে। এটা খুবই আনন্দের এবং একই সঙ্গে খুবই খুশি আমরা এটার জন্য। জন্মাষ্টমী উপলক্ষে অনেক ভালো একটা অনুষ্ঠান আয়োজন করছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে। তো এরকম প্রোগ্রাম আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরও চাই। আর আমাদের অনুভূতি হচ্ছে অনেক ভালো, কারণ হচ্ছে এরকম আমাদের ধর্মীয় যে কমিউনিটির একটা প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম থাকলে আমাদের কমিউনিটি আরও ভালো শক্তিশালী হবে, আরও ভালো হবে, এটাই চাই আর কি। আর এরকম ধারাবাহিকতাভাবে যেন আমাদের প্রোগ্রাম প্রতি বছর হয়, এটা আমার কাছে ভালো। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে জন্মাষ্টমী। শুরুতেই সকালে এসে আমরা বিভিন্ন রকম কাজকর্ম এবং সাজগোজ এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তারপর ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয়েছে। আমরা র্যালিতে ঘুরেছি এবং একটু আনন্দ কীর্তনের সঙ্গে নাচও করেছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে এবছর প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জন্মাষ্টমী পালন করছি। এই জন্য অনেক ভালো লাগছে। বাংলাদেশের সকলের প্রতি, সকল জীব, সকল প্রাণীর প্রতি আমাদের এই জন্মাষ্টমী উপলক্ষে সকলের প্রতি শান্তি কামনা করছি এবং পৃথিবীর সকল মানুষের মধ্যে শান্তি বিরাজমান হোক এই কামনা করছি। বরাবরের মতোই এবছরও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতনীদের যে আনন্দ উৎসব জন্মাষ্টমী, সেটা প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয়েছে। আমরা খুবই আনন্দিত। আশা করি পরবর্তীতেও এরকম অনেক সুন্দর অনুষ্ঠানের আয়োজন আমরা উপহার দেবো আপনাদেরকে। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজ হচ্ছে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5252তম অনুষ্ঠান, অর্থাৎ আমরা সরকারিভাবে এটাকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। সমগ্র বিশ্বে এই আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় এবং এই জন্মাষ্টমীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই পৃথিবীতে এসেছিলেন 5252তম বছর আগে এবং এসে দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম সংস্থাপন করেছিল এবং এর মাধ্যমে আমাদের এই পৃথিবীতে যত অন্যায় অত্যাচার ছিল তার সংহার করেছিল। এভাবে প্রতি বছর আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকি আমাদের সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনার জন্য।